এক গাজা যুদ্ধের কারণে চরম বিপাকে পড়ে গেছে ইসরায়েল। মান সম্মানের ভয়ে না পারছে গাজা ছাড়তে, আবার হিংস্র আচরণের কারণে কোণঠাসা হচ্ছে পরম মিত্র আমেরিকা থেকে শুরু করে মুসলিম বিশ্বের কাছে। এমনকি একের পর এক ইউরোপের দেশগুলো ফিলিস্তিনের স্বীকৃতি দিতেও দুবার ভাবছে না। এবার ইসরায়েলিদের উপর কঠোর নিষেধাজ্ঞা দিল মালদ্বীপ। মূলত ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর কারণে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিম প্রধান দেশে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র জানান, ইসরায়েলে পাসপোর্টধারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তবে ঠিক কখন এবং কবে থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে তা জানানো হয়নি। এছাড়া ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসীর নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ করার ঘোষণাও দিয়েছেন মালদ্বীপের এই প্রেসিডেন্ট। দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ও বিলাসবহুল রিসোর্টের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে যান। গত বছর 11,000 ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেছেন। তবে মালদ্বীপের সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা মাত্র 528 জনে নেমে গেছে। এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় 88% কম। গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধকে ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা। গেল 7 অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। সেদিন থেকেই গাজায় পাল্টা হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী। টানা অভিযানে এখন পর্যন্ত 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। দেখা দিয়েছে চরম মানবিক সংকট। অমিত হাসান রবিন, কালবেলা।